আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। বুধবার আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্যাতনের মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সংগঠিত অপরাধ তদন্ত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে আইসিসি বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য সেনাপ্রধান মিন অং লাইং অপরাধমূলক দায় বহন করে। এ বিষয়ে করিম খান বলেন, এটি মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আগামীতেও আরও আবেদন করা হবে বলেও জানান তিনি। আইসিসির স্বাধীন বিচারক প্যানেল পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নে আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হবে বলেও জানান করিম খান। তবে এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2017 সালে মিয়ানমারে জান্তা বাহিনীর দমন পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। সরকারি হিসেবে সব মিলে বর্তমানে সে সংখ্যা 12 লাখের বেশি, যেটা জাতিসংঘ জাতিগত নিধনের উদাহরণ হিসেবে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার কথা জানায়। জাতিসংঘের মিয়ানমার বিষয়ে তদন্ত বিভাগের প্রধান নিকোলাস কোমজিয়ান বলেন, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন অন্যান্যদের জন্য একটি বার্তা বহন করে যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের 3 বিচারকের একটি প্যানেল মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এ সিদ্ধান্তের বিষয়ে তেমন ধরাবাঁধার সময় নেই, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সাধারণত 3 মাসের মতো সময় লাগতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওয়াশিংটন থেকে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে আইসিসি। এর মধ্যেই এ পদক্ষেপ নিল আইসিসি প্রসিকিউটর।